আজ থেকে আমি আর কোনো অপরাধ করব না। আমি তোকে ভালোবাসি রুমা। আমাকে আমাকে ফেলে তুই চলে যাবি না। একবার 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 শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। তুমি তো টাকা দিলে সব কাজ করতে পারো। আমার এই মাঠের ব্যাংকে অনেক টাকা আছে। আমি স্কুলে টিফিন না করে জমিয়েছি। এটা তুমি নিয়ে নাও, অনেক মদ খেতে পারবে। আমার আব্বুকে তুমি বাঁচিয়ে দাও। আমার আব্বুকে তুমি বাঁচিয়ে দাও চাচু। আমার আব্বুকে তুমি বাঁচিয়ে দাও। তোদেরকে নাচ বন্ধ করে আজ একটা ভালো কাজ করতে হবে। আমরা কোনো ভালো কাজ করি না। ভালো কাজ না করে আজ তোদের উপায় নেই। তোরা থানায় গিয়ে বলবি বিনা দোষে আকবর এবং সাগরকে গ্রেফতার করা হয়েছে। যে মামলায় তারা জেলে গেছে সে মামলার আসল আসামি তোরাই স্বর্ণ চোরাচালানকারী। বলবি কিনা বল? শিকল, আমাদের বিরক্ত করবি না। আমরা খুব মজে আছি। চলে যাই এখান থেকে। যাব, তবে তোদেরকে সঙ্গে নিয়ে যাব। শালা বলে কি? এদেরকে বেঁধে এনেছেন কেন? যে স্বর্ণ চোরাচালান মামলায় সাগর ও আকবরকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে সে মামলার আসল আসামি হচ্ছে এরা। তোরা কি সব এখনো সময় আছে সঠিক উত্তর দে। তোরা জড়িত কিনা বল। আমরা জড়িত ছিলাম। এই ঘটনার সঙ্গে জড়িত ছিল 5 জন। আরেকজন কোথায়? আমি নিজে। তুমি নিজে? হ্যাঁ, আমি নিজে। ভাই, এদেরকে হাজতে নিয়ে যাও। ইয়েস স্যার। ভাইজান, ভাইজান, তোমাকে আজ এক মহান ব্যক্তির একটি ঘটনা বলার জন্য আমি তোমার কাছে চলে এসেছি। জলদি খুলে বল, কে সেই মহান ব্যক্তি এবং কি ঘটনা? তোমার আদরের শিকল আকবর ও সাগরকে যে হাজত থেকে ছাড়াতে সে নিজে অপরাধী সেজে পুলিশের কাছে ধরা দিয়েছে। আকবর ও সাগর আগামীকাল সকালে জেল থেকে ছাড়া পাচ্ছে, আর তোমার আদরের শিকল জেলে প্রবেশ করিতেছে। শিকল, কি বলছিস বন্ধন?
শিকল আকবর ও সাগরকে জেল থেকে ছাড়াতে নিজে আত্মসমর্পণ করেছে। হ্যাঁ আপা। আমি তোকে ভালোবাসি রুমা, আজ থেকে আমি আর কোনো অপরাধ করব না। একবার একবার শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। আপা, আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হলো শিকল ভাই যদি জেলখানা তার শরীর থেকে শিকল না খুলে তাহলে না জানি কি হয়। এই দাঁড়াও, জেলখানা সাজাপ্রাপ্ত আসামিদের কয়েদির ড্রেস পরার নিয়ম, এই ড্রেস পরে ভেতরে যাও। আমি কারো নিয়মে চলি না, আমার নিয়মে চলি। এই দাঁড়াও, জেলখানা যত বড় মাস্তানি আসে তাদেরকে জেলখানা নিয়ম মেনে চলতে হয়, তাই বলছি ড্রেস খুলে এই ড্রেস পরে নাও। এই জেল পুলিশ, আমি যা বলছি তুই তাই করবি। না, তা হবে না। আমি ওর ড্রেস খুলবো না। কেন খুলবে না? আরে এই লোহার শিকল আমার শরীরে আছে বলে আমি আজ বেঁচে আছি। ছেলেবেলা থেকে এই লোহার শিকলের ওজন নিজের শরীরে বহন করে আমার প্রতিহিংসার আগুন জ্বালিয়ে রেখেছি। সারাদিন সারা রাত এই প্রতিহিংসার আগুন আমাকে জ্বালায়, স্মরণ করিয়ে দেয় আমার প্রতিজ্ঞার কথা। তাই আমাকে এই পৃথিবীতে বাঁচতে হলে এই লোহার শিকল আমার শরীরেই রাখতে হবে। আমি জীবিত থাকতে আমার শরীর থেকে এই লোহার শিকল কেউ খুলতে পারবে না। শিকল কিভাবে খুলতে হয় তা আমাদের জানা আছে। যাও, যার যার কাজে যাও। শিকল পরা একজন লোক তোর বাবাকে মেরেছে, তোর মায়ের ইজ্জত কেড়ে নিয়েছে। তুই আমার বাবা মায়ের হত্যাকারী, জীবন ব্যাপারী। না, আমি জীবন ব্যাপারী না, আমি সত্তা। মিথ্যে কথা, তুই ভয়ে নাম গোপন করতে চাইছিস, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার বাবা মায়ের হত্যাকারী শরীরে এমন এমন লোহার শিকলে আবদ্ধ ছিল। বুঝতে পেরেছি তুমি কোন জীবন ব্যাপারীর কথা বলছো। তুই যদি জীবন ব্যাপারী না হোস তাহলে নিশ্চয় তুই তাকে চিনিস। হ্যাঁ, আমি এক জীবন ব্যাপারীকে চিনি, তার বাড়ি নবীনগর এলাকায়। হ্যাঁ, নবীনগর এলাকার জীবন ব্যাপারী